সময়টা এতটাই খারাপ চলছে কি ঠিকঠাক করে তোমাদের সাথে ভিডিও পোস্ট করতে পারছি না। বাট তাও তোমাদের সাথে কালকে একটা ছোট্ট একটা ভিডিও জানিয়ে দিয়েছি কি কারণের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছি না। বা কালকে রাত্রে হঠাৎ করে আমার একটু ভোগের খিচুড়ি খেতে ইচ্ছা করে, বাট দিল্লিতে এই টাইমে কোথায় পাবো? আর তাতে আবার কলকাতার মতন ভোগের খিচুড়ি, আর কলকাতাতে আর হঠাৎ করে যেতে পারছি না। তাই বরকে বলেই সবজিগুলো সব আনিয়েছিলাম। দেখো, সিম, কুমড়ো, কফি, টমেটো, আর একটা জিনিস আনতে বলেছিলাম যেটা হলো মটরশুঁটি, সেটা আনিনি। আমার বর প্রচণ্ড আমি রেগে গেছিলাম। তো যাই হোক, একে একে করে সব সবজিগুলো আমি কেটে নিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতন সবজি কেটে নিতে পারো, যারা আমার মতন ভোগের খিচুড়ি খেতে ভালোবাসো, এই সবজির মধ্যে খিচুড়ি দিয়ে খেতে ভালোবাসো। মটরশুঁটিটা আমার এতটাই পছন্দ যে আমার যে কোনো জিনিসই খেতে ভালো লাগে, সেটা মাছের সবজি তো বলো, আর খিচুড়ি বলো, কি কোনো ডাল বা অন্য জাতীয় কোনো সবজি বলো, মটরশুঁটিটা আমার খেতে খুবই ভালো লাগে। তো বাকি ছিল কপিটাও কেটে নিলাম। কেটে নেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে এসে কড়াইটা গরম করে তাতে সর্ষের তেল দিয়ে আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তেজপাতা দেখে এই টাইমে ফার্স্ট দেওয়ার টাইমে একটা কথা মনে পড়ে গেল, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যারা যারা আমার ভিডিওটা দেখছো কাজে এসে যাবে। তারপর আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা কী করে আমি ম্যানেজ করেছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তেজপাতা কী হয়েছিলো, একদিন আমি চিকেন বানাতে গিয়েছিলাম, ঠিক আছে? চিকেন বানাতে যেয়ে তেজপাতা তো দিতেই হবে গরম তেলে। এবার সেই তেজপাতা দিতে যেয়ে দেখছি তেজপাতাতে একটা কী ময়লা টাইপের নোংরা একটা জিনিস লেগেছিলো। সেটা দেখে তো আর চিকেনে আমি তেজপাতা দিলামই না। তারপরে দিন কী করেছি, আমি সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে সেটাকে রোদ্দুরে শুকিয়ে আমি স্টোর করেছি কৌটোতে। তো তোমরা যারা যারা ইউজ করো তাদেরকে একটা জিনিস সাজেস্ট করো, বাজার থেকে নিয়ে আসার পরে তোমরা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে তারপরে কৌটোতে স্টোর করো। তারপর একা একা সব সবজি সব রকমের, যেমন কি লবণ, হলুদ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সবজিটাকে, তারপরে চাল ডাল আর মসুর ডালটা দিয়েছে এই কারণে, কারণ কি এটা তো ভোগে লাগাবো না, এটা বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি, তার জন্য এটাকে কী করলাম, মসুর ডাল দিয়েছি। তোমরা না চাইলে স্কিপ করতে পারো, মুগের ডালটা একটু বেশি করে দিয়ে নিতে পারো। আর আমার ঘরে ছিল না, দেশি ঘিটা ফুরিয়ে গেছিলো, তাই আমি একটু বাটার দিয়ে দিয়েছি। আর গরম মশলা যেটা দিয়েছে সেটার ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, হালকা একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে খাবে, আর যারা ঘি খাও না তারা বাটার ইউজ করতে অবশ্যই পারো। তারপরে এই যে ছেলে কামরাঙ্গা নিয়ে চলে আসলো, দেখে কার না মুখে জল আসবে বলো তো? ফট করে তো মুখে জল চলে আসলো। তা ওকে বললাম তার আমি এটাকে কেটে মাখাবো। তা আমি একটু কালো নমক দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। তার ছেলে দেখছে আর একটা লবণ এনেছে, এটা কালো দেখতে। ও বললো কি, মা এটা খেয়ে দেখো খুবই টক। তো ওটার সাথে টাচ করে আমি খেয়ে দেখলাম, না সেমন টক না, ঠিকঠাকই আছে। কামরাঙ্গাটাও সেমন টক ছিল না, নর্মালি ছিল। তো যাই হোক, খেতে তো জ্বরের মুখ আর ঠান্ডা লেগেছে, খেতে তো একটু ভালো লাগবে। তো আমি কী করছি, আমি খেয়ে যাচ্ছি। মেয়ে তো আমার কাছে কামরাঙ্গা চাচ্ছিলো, বাট ওকে আমি দিচ্ছিলাম না। তো যাই হোক, আর মটরশুঁটিটা ফাইনালি পরে আমি আনিয়ে নিয়েছিলাম, খিচুড়িতে আমি দিয়ে দিয়েছিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। যারা আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে এইভাবে ভালোবাসা দিয়ে দেখাবে না।